আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকেও আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওর প্রথমে আমার সকল বন্ধুকে জানাচ্ছি শবে বরাতের অনেক অনেক আন্তরিক ও শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আজকে একটা ইবাদতের দিন, ফজিলতপূর্ণ রাত। এই রাতে আমরা সবাই ইবাদত করব। আল্লাহর কাছে চাইবো যে যার মনের আশা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ সেটা আমাদেরকে অবশ্যই দান করবেন, আমিন। সেই আশা প্রত্যাশা নিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে আমি গাজরের হালুয়া তৈরি করব। গাজরের হালুয়ার রেসিপি আমার চ্যানেলে অনেক আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আজকে আমি আবার নতুন করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি। বন্ধুরা, গ্রেটারের সাহায্যে গাজরটাকে গ্রেট করে নিয়েছি। রেসিপিটা শেয়ার করতে চেয়েছিলাম না, চিন্তা করলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি, যেহেতু মোবাইলটা ডিস্টার্ব করতেছে সেজন্য দিতে চাইছিলাম না, কিন্তু চিন্তা করলাম শেয়ার করি। দেখুন, আমি গাজরের ভিতর দিয়ে দিয়েছি গরম মশলা, দারচিনি, এলাচ। এখন আমি গাজরের ভিতর দিয়ে দেবো বন্ধুরা ঘি, অনেকটা পরিমাণ ঘি দিয়ে দেব। দিয়ে বন্ধুরা গাজরটাকে প্রথমে ভেজে নেব। তাহলে আমি কিছুক্ষণ গাজরটাকে ভেজে নিচ্ছি। এভাবে ঘিয়ের সাথে গাজরটাকে ভেজে নিলে সুন্দর একটা গ্রান আসে বন্ধুরা। তাহলে আমি কিছুক্ষণ গাজরটাকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। আমি ভেজেও নিয়েছি, কালারটাও চেঞ্জ হয় নাই। এরকম করে ভেজে নিতে হবে। এখন এই যে আমি দিয়ে দেবো চিনি। বন্ধুরা, পরিমাণ মতো চিনিটা দিয়ে দিতে হবে। গাজরটা যেহেতু মিষ্টি থাকে, চিনি পরিমাণটা একটু আপনারা বুঝে শুনে দিবেন। যে যেরকম চিনি খান ঠিক সেরকমটাই দিয়ে দিবেন। এখন চিনি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চেড়ে নিব। চিনির পানিটা ছেড়ে দিবে, তাতেই কিন্তু আমার গাজরটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন, চিনির পানিটা ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে নাড়াচাড়া করতেই হবে, অফ রাখা যাবে না, তাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে না। তাহলে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে চিনির পানিটাকে শুকিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেবো বন্ধুরা গুঁড়া দুধ। আমি এখানে 4 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। বন্ধুরা, গুঁড়া দুধটা দিলে একটু খেতে ভালো লাগে, সেজন্য দেওয়া। আর দিয়ে দিব আমি বন্ধুরা এতে আরেকটু পরিমাণ ঘি। নামানোর আগে এই ঘিটা দিলে বন্ধুরা অনেক সুন্দর একটা স্মেল আসে। আর দিয়ে দেব বন্ধুরা আমি এখানে কাঠবাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি। কাঠবাদামটাকে কেটে নিয়েছি, কিশমিশটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা শুকনো শুকনো পর্যায় করে তারপর হালুয়াটা তৈরি করে নিব। দেখুন, দেখতেই কতটা লোভনীয় হয়েছে, আর যে সুন্দর একটা গ্রান বের হচ্ছে বন্ধুরা, আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে দেখুন। তাহলে আমি একটু ভাজা ভাজা করে শুকনো শুকনো করে নিচ্ছি, তারপর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ভাজা ভাজা করে নিয়েছি। হালুয়াটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার গাজরের হালুয়াটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, তৈরি করে ফেললাম অসাধারণ মজাদার গাজরের হালুয়া। আমি গাজরের লাড্ডু করে নিয়েছি, আপনারা কিন্তু এভাবে লাড্ডু করে পরিবেশন করতে পারেন। আর বন্ধুরা কিছুটা দেখুন কত সুন্দর হয়েছে। আর যেহেতু আজকে পয়লা ফাগুন, আপনাদের সকলকে জানাচ্ছি এই ফুল দিয়ে ফাগুনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি এই ফুলের মতন সবার জীবনটা সুন্দর ও পরিপূর্ণ হয়ে যাক, আল্লাহর কাছে এই দোয়া করছি। আর এখানেই শেষ করে দেব। আজ তাহলে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পপিস রেসিপির সাথে থাকবেন, আর সবাই আজকে ইবাদত করবেন।
আসসালামু আলাইকুম।